ওয়াইটি দিয়ে একটা 45 রুমের সাথে একটা টয়লেট সরাসরি। এটা কি বেসিনে পয়েন্ট দিছো? হ্যাঁ এটা মুখ টাটকা দরকার আছে না? হ্যাঁ আমরা রাখা সারা লাগাইছি পুরো আলু দিয়ে। এটা গেছে সরাসরি বাইরে বের হয়ে গেছে। তাহলে বামের ডোলে পানি টানে ময়লা ভেন্টিলেটারের বাইরে আছে না? হ্যাঁ বাইরে আছে। গেল তো ওয়াইটি দিয়ে ওই কোনাটা দিছো কি হাইকমোড? হাইকমোড দিছো, ঠিক আছে। এরপরে এখানে একটা ওয়াইটি দিয়ে একটা 45 ব্যান্ড দিয়ে একটা মাল্টি ট্র্যাপ দিছো, তাই না? হ্যাঁ আর সেই যে মাল্টি ট্র্যাপ গুলো গেলে কি গন্ধ আসার সম্ভাবনা আছে? না বন্ধ হইব না। আসলে গন্ধ আসার সম্ভাবনা নাই। তার বিষয়টা হলো তুলে ধরার দরকার আছে, তাই না? তো নয় দেখা এই যেটা দেখাই, এখানে একটা সাপোর্টার আছে, জাম হয়ে গেছে এটা। বহুত যাই হোক, এটা একটা সাপোর্টার আছে। এই সাপোর্টারের উপর পর্যন্ত পানিটা জমা থাকে, যে কারণে গন্ধটা ব্যাগ দিতে পারে না। আবার এটা কিন্তু কোন সময় জাম হলে এটা খুলে পরিষ্কার করা যায়, এমনকি এই যে এটাও খোলা যায়। এটাই আর কি কন্ট্রোল আটকে। হ্যাঁ, এটা খুললে যে কোনো একটা স্ক্রু ধরো যে কোনো একটা জিআই তার বা কিছু দিয়ে আর কি পরিষ্কার করা যায়। এবং এটার নাম হচ্ছে মাল্টি ট্র্যাপ। এটার থেকে 4টা পয়েন্ট টানার অপশন আছে, যেমন একটা এদিকে বেসিনে টানছো, ঠিক আছে। তো এই ক্যাপটা কিন্তু ওই 4 ইঞ্চি 40 mm পাইপ আছে না, এই যে এটা হালকা একটু হিট দিয়া, বুঝছো? এটা মুখটা আটকা দিতে পারো, বুঝছো কি গেছি? ঠিক আছে গেল। তো এবার আমরা সাজাইছি এদিকে হাইকমোড, ঠিক এই জায়গাটার মধ্যে হাইকমোড। এরপর এখানে একটা 3 ইঞ্চি একটা পার্টিশন, বাথরুমটা লম্বা পাশে হলো 6 ফিট। পার্টিশন দেওয়ার পরে এই যে আমরা একটা শাওয়ার দিছি, শাওয়ারটা দিই সিলিং শাওয়ার দিছি। তো এটা হচ্ছে 4-way শাওয়ার মিক্সার। 4-way শাওয়ার মিক্সার, এই যে শাওয়ারের কন্ট্রোলার, এখানে একটা স্পট হইব, স্পটের সাথে হ্যান্ড শাওয়ারও ব্যবহার করতে পারবো। ফুল সেট আপ। আর দরজা বরাবর আমরা বেশি বেশি পাশাপাশি আর একটা টয়লেট নতো যাই দেখি। যাও তুমি আগেই যাও। এই জায়গাটার মধ্যে এটা দরজা খুললেই দরজার বাম সাইডে দিছি হাইকমোড। পিছনে দেওয়াতে কত দিছো সেন্টার? পিছন থেকে 13 আর পাশে থেকে 18। 13 দিছো, তার একটা কারণ আছে। আমরা 1 পিস যে কমেন্ট গুলা বসাই এক এক কোম্পানি এক এক মত, তাই না? 13 দিলে যদি 1 ইঞ্চি গ্যাপ থাকে সমস্যা নাই, কিন্তু কম দিলে গ্যাপ থাকলে পরে লাস্ট আর মিলান যায় না, তাই না? হ্যাঁ পরে ওই হিসাবে 13 ঠিক আছে। ওই দিক থেকে টান দিয়ে দিকে একটা পুষ্করের পয়েন্ট দিবে, ওটা ফ্লাশের পয়েন্ট, এই তো। এই পয়েন্টটা কিন্তু ক্যান্সেল করে দিবে, এই যে ডিসকাউন্ট হয়ে যাবে। ডিসকাউন্ট হয়ে যাবো। এই দেওয়াটা হলো 3 ইঞ্চি দিছি, ঠিক আছে। এটা 3 ইঞ্চি বালি খাওয়ানোর পরে এটা আবার শাওয়ার মিক্সারটা পড়বো, তাই না? এরপরে দিছো এই যে অত দেহ ডাবল বেল দিছো নাকি? হ্যাঁ 45 ডাবল 45 দেওয়ার কারণ হলো এই লাইনটা জাম হইব না সহজে, ঠিক আছে না? এর কি পোষা পড়ছে না পানিটা? পানি ডালছিলাম চেক দিয়েছিলাম, ঠিক আছে না? হ্যাঁ এগুলো অবশ্যই চেক দিতে হবে, চেক দিয়ে। যাই হোক, এটা হলো ওয়েস্টিজ পানি যাওয়ার লাইন। তো এখানে সিদ্ধান্ত আছে এই জায়গায় 3.5 ফুট নিয়ে একটা পার্টিশন দিব, ঠিক আছে। পার্টিশন দিব, পার্টিশন দিলে পার্টিশনে থাকবো শাওয়ার, আর কমরটা থাকবো পার্টিশনের বাইরে। এর আর কোনো বেসিন দিব না, ঠিক আছে। এরপরে যদি বেসিন দিবার চাই, বেসিন দরজা বরাবর দিতে পারবো তাহলে একটা দিতে পারবো কিন্তু না? এটা বেসিন দরকার নাই, কারণ এটা হল রুমের লাগে, এটা বেসিন প্রয়োজন নাই। এই যে লাইনটা হলো অফ সাইড দিয়ে ঘুরাইবে, এই তো। এখানে একটা ওয়াশিং মেশিন, এরপর এই জায়গায় আছে একটা ওয়াশ বেসিন, ঠিক আছে না? এই জায়গায় একটা ডাইনিং এর বেসিন আছে।